वेलकम बैक टू माय चैनल। तो आज के তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো এগ মাঞ্চুরিয়ান। আজকে আমি ফুড ব্লগিং করব। তো ভিডিওটি স্টার্ট করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এন্ড ভালো লাগলে অবশ্যই লাইক করো আর গোটা ভিডিওটা একটু দেখো। ঠিক আছে, তো চলো স্টার্ট করছি। সো এগ মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমাদের ফার্স্ট লাগবে কি পেঁয়াজটাকে কাটতে হবে। আমরা পেঁয়াজ কেটে নিয়েছি। তো সব পেঁয়াজগুলোকে আমরা কুচি কুচি করে কেটে নেব। এগ মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমাদের যেগুলো উপকরণ লাগবে সেগুলো হলো, এখানে লাগছে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, এখানে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি আর বড় পেঁয়াজ কুচি এগুলো লাগবে। আর আমাদের যেটা লাগবে সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট আন্ডা, ডিম লাগবে। এবার ডিমগুলোকে আমি এখানে ফাটিয়ে নেব। এখানে আমাদের যেগুলো লাগবে এবার সেগুলো হলো একটু লবণ আর তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো। এবার লবণ আর গোলমরিচের গুঁড়ো দেওয়া যায়। আমার কাছে এবার চলে এসছে নুন আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো। তো নুনটাকে স্বাদ অনুযায়ী এখানে দিতে হবে, আমি খুব অল্পই দিচ্ছি। এবার এখানে গোলমরিচের গুঁড়ো আছে, গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ফাটানো হবে। আমার ডিম ফাটাতে খুব ভালো লাগে, মানে ডিম গোলাতে। এবার এখানে একটা স্টিলের বাটি নেওয়া হয়েছে। এবার তোমরা চাইলে পরে এখানে অ্যালুমিনিয়ামের বাটিও ইউজ করতে পারো, তো কোনো ব্যাপার না, স্টিল অ্যালুমিনিয়াম যে কোনো বাটি নিলেই চলবে। তো এখানে ভালো করে আমাদের ডিমটা দেওয়ার আগে ভালো করে তেলটাকে আগে মেখে নিতে হবে। তেল যদি আমরা না মাখিয়ে সোজা যদি আমরা ডিম এখানে ঢেলে দিই তাহলে ডিমটা পরে উঠতে চাইবে না, তাই আমাদেরকে ভালো মতো তেলটা এখানে লাগিয়ে নিতে হবে। সব ডিমগুলোকে এখানে দিয়ে দিতে হবে। আমরা জল গরম করতে দিয়ে দিয়েছি। এবার যেটা করতে হবে সেখানে এবার ডিমটাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা ডিমটাকে এখানে বসিয়ে দিলাম। এবার 15 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিতে হবে। তো 15 মিনিটের জন্য আমাদের ডিম ওখানে ভাপাতে দেওয়া হয়ে গিয়েছে। এবার 15 মিনিট ধরে আমি কি করি, 15 মিনিট ধরে এবার যেটা করতে হবে সেটা হলো, যখন আমরা এটাকে ডিমটাকে নামিয়ে নেব, ডিমটাকে নামানোর পর এটাকে পনিরের মতো করে কাটতে হবে। তো কেটে সেটাকে ভাজতে হবে। এবার ভাজার জন্য যেগুলো আমাদের উপকরণ লাগবে সেটা হলো, আমাদের লাগবে ময়দা, আমাদের লাগবে কর্নফ্লাওয়ার। তো আমি ভাবছি যতক্ষণ এখানে ডিমটা ভাপানো হচ্ছে ততক্ষণ আমি এটাকে এখানে ঘুরিয়ে দিই, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। চলে এসেছি। তো আমরা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তো এবার কর্নফ্লাওয়ারটাকে আমি এখানে ঢেলে নেবো। এখানে অলরেডি আমি ময়দা ঢেলে নিয়েছি একটা বাটিতে, তো এখানে কর্নফ্লাওয়ারটাও ঢেলে নিই। তারপর আমি মাপ মতো দেখিয়ে দেবো। সবসময় ময়দা যতটা নেবে কর্নফ্লাওয়ার তার চেয়ে একটু কম নিতে হবে। তো আমি মোটামুটি এখানে 4 টিস্পুনের মতো ময়দা নিয়ে নেবো। 4 টিস্পুনের মতো ময়দা নিয়ে নিয়েছি। 4 টিস্পুনের মতো ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি এখানে 3 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার নেব। এবার এখানে কি করতে হবে, লঙ্কার গুঁড়ো দিতে হবে আর স্বাদ অনুযায়ী অল্প লবণ দিতে হবে। 1 টিস্পুনের মতো লবণ দিলেই হবে, কারণ যেহেতু আমরা অলরেডি যখন ডিম ফেটিয়েছিলাম তখন আমরা সেখানে লবণ দিয়েছিলাম, তাই জন্য আমরা এখানে করবো একটু কম লবণ দেবো। এখানে অল্প লবণ দিয়ে দিলাম। এবার এখানে 1 টিস্পুনের মতো আমরা লঙ্কার গুঁড়ো নেব, আমি এখানে নিয়ে নিচ্ছি। এবার যেটা করতে হবে সেটা হলো, আমাদের জল দিয়ে এটাকে ভালো করে গোলাতে হবে। অল্প অল্প জল দিয়ে গোলাতে হবে, কারণ যাতে দেখতে হবে থিকনেসটা মোটামুটি আমাদের যাতে খুব খুব পাতলাও যাতে না হয়, আবার খুব টাইট হয়ে যাতে না হয়। তো অল্প অল্প করে আমরা জল ঢালবো। তো আমাদের থিকনেসটা মোটামুটি এরকম হবে। ক্যামেরাম্যান কাছে আসো, একটু দেখিয়ে দাও। আমাদের থিকনেসটা মোটামুটি এরকম হবে। তো এটাকে আমি আপাতত রেখে দিই, কারণ আমাদের ডিম যেটা আমরা বসিয়েছিলাম গ্যাসে সেটা আমাদের প্রায় রেডি হয়ে গিয়েছে। বাট ডিম রেডি হয়ে গিয়েছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ বেশ ফুলে গিয়েছে। এবার এটাকে নামিয়ে কেটে নেওয়া হবে, কিন্তু কেটে নেওয়া হবে
দিয়েছিলাম। তো আমাদের ডিম ঠান্ডা হয়ে গিয়েছে, এবার এই ডিমটাকে আমরা তুলবো, তুলে এখানে নেব। তারপর আমরা যেটা করব, আমাদের এটা প্রথমে চাকু দিয়ে তো এটা আমরা কেটে নিয়েছি বলতে সাইডগুলোকে তুলে নিয়েছি। এবার আমাদের একটা এরকম প্লেট নিয়ে নিতে হবে। প্লেটটা নিয়ে আমরা কি করবো, এখানে এইভাবে নেব, দিয়ে এটাকে ঠিক আমরা এবার এটাকে এখানে নেব, দিয়ে আমরা ঠিক করবো এটাকে উল্টে দেবো। উল্টে জাস্ট এটা ঝাঁকালে এটা পড়ে যাবে, কিন্তু এটা পড়ছে না, কিছু ব্যাপার না, এটা একদম পড়ে যাবে, আমি জানি এটা পড়বে। তাই আমি কি করবো, এটাকে একটু হাফ করে নেব, বাড়ি মেরে নিতে হবে। বাড়ি মারার পর এটা আমাদের পড়ে যাবে। কি সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের ডিম রেডি। তো আমি এটাকে কি করব, আমি এটাকে সোজা করে নেব যাতে দেখতে ভালো লাগে। আমাদের ডিম রেডি হয়ে গেছে। এবার এই ডিমটাকে আমরা ঠিক যেরকম করে পনির কাটি, সো এরকম পনিরের মতো করে কেটে নিতে হবে। আমাকে দেখো, আমরা এবার আমাদের এবার যেটা করতে হবে সেটা হলো আমাদের এটাকে এবার পিস পিস করে কেটে নিতে হবে, যেমন করে আমরা পনির কাটি। সো আমার এটা কাটতে প্রচন্ড মজা লাগে, তাই কারণ আমার ফিল হয় যেন আমি কেক কাটছি। তার জন্য আমি গান করবো, হ্যাপি বার্থডে টু মি। গান করো, হ্যাপি বার্থডে করো, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার স্বাগতা। তোমার দিদি ভাই নেই, তুমি কি করে আমাকে স্বাগত বলো? আমি দিদি ভাই না? তো কি বলবো দিদি ভাই? এত অবভিয়াসলি তুই কি করে স্বাগত বলিস? আরে কেক কাটছিস না, এখন যদি দিদি ভাই বলি কেমন না আমাদের ম্যাচ করবে না। না সরি, কেক আমাদের ডিম রেডি। আরে বাট হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। তো এবার আমরা যেটা করবো সেগুলো হলো, এই যে দেখো তোমরা খুব সুন্দর, এদিকে আনো, এটাকে সরিয়ে নাও। আমরা এটা সুন্দর করে কেটে নিয়েছি। এবার এই জিনিসগুলোকে খামান এবার এই জিনিসটাকে আমরা যেটা করবো সেটা হলো, এবার এগুলোকে আমরা ওই যে ময়দা আর কর্নফ্লাওয়ার যে ব্যাটারটা আমরা তৈরি করেছিলাম সেটার মধ্যে আমরা এটাকে চুবিয়ে ভাজতে হবে। সো খামান, তেলটাকে গরম হতে দিতে হবে। আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হলো, আমরা এবার ভালো করে ডিমটাকে এখানে মাখিয়ে নিয়ে এবার গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। সুন্দর গোল্ডেন কালার হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমরা কি করব, ছেঁকে তুলে নেব। মোটামুটি এটা ফ্রাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর গোল্ডেন কালার হয়ে গিয়েছে। তো তোমরা যদি চাও, তোমরা চাইলে এটাকে সন্ধ্যার এমনি জাস্ট নর্মাল টিফিন মানে স্ন্যাক্স হিসেবে ওটাকে ইউজ করতে পারো। স্ন্যাক্স হিসেবে তোমরা একটা নর্মাল সস দিয়ে খেতে পারো, এটাও ভালো লাগবে, এটাও খারাপ লাগবে না। তোমরা যদি এটাকে নর্মাল স্ন্যাক্স হিসেবে খাও, যেমন আমি এখন একটা খাবো। বাহ, তোমরা চাইলে এটাকে সস দিয়েও খেতে পারো, এটাকে নর্মাল খেতে পারো। এবার আমি যেটা করবো, এবার আমাদের মেন কোর্স এখনো বাকি আছে। এটাকে এবার যেটা করতে হবে, এটাকে মাঞ্চুরিয়ান তো এখনো হয়নি, মাঞ্চুরিয়ান বানাতে হবে। তার জন্য যেটা করতে হবে, সো তার জন্য আমাদেরকে আবার ফলো করতে হবে। আমরা দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি দেওয়ার পর এবার এখানে দিয়ে দিব আমরা রসুন কুচি দিয়ে দিব। এটাকে অন্তত একদম লো ফ্লেমে আমাদেরকে রাখতে হবে, লো ফ্লেমে। এবার আমরা এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। একদম লো ফ্লেমে রাখবো, খুব লো না, জাস্ট মিডিয়াম ফ্লেমে রাখবো। একদম যদি ফুল মানে হাই ফ্লেমে রাখা হয় তাহলে এগুলো পুড়ে যাওয়ার একটা ভয় থাকে, তার জন্য এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে রাখবো। কিছুক্ষণ ধরে নাড়ানাড়ি করতে হবে, মোটামুটি কিছুক্ষণ ধরে 30 আওয়ার অন্তত 1 মিনিটের মতো এটাকে একটু ভেজে নিতে হবে। বেশি এটা ভাজবো না। এবার যেগুলো আমরা বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজগুলোকে দেওয়া হলো এর মধ্যে। এবার আমরা এখানে পেঁয়াজ কুচি দেওয়ার পর আমরা এবার ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দেবো। কুচি যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এখানে হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো এখানে অল্প একটু দেবো, খুব বেশি দেবো না, ঝাল হয়ে যাবে। কারণ যেহেতু আমরা এখানে অলরেডি আগেও লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, তার জন্য খুব বেশি আমরা লঙ্কার গুঁড়ো দেবো না। যদি আমাদের পরে মনে হয় যে দরকার আছে তাহলে তখন দেবো, এখন এই মুহূর্তে দেবো না। আমরা এবার যেটা নেবো সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট
ইম্পর্টেন্ট এই এগ মাঞ্চুরিয়ান বানানোর জন্য, সেটা হলো আমাদের সস। এটা লাগবে আমাদের টমেটো কেচাপ মানে টমেটো সস, আর এদিকে লাগবে সোয়া সস। এই সোয়া সস আর টমেটো সসকে এবার আমরা দিয়ে দেবো। এবার এখানে মোটামুটি আমাদের 3 টিস্পুনের মতো টমেটো সস নিয়েছি, আর এখানে 2 টিস্পুনের মতো আমরা সোয়া সস নিয়েছি। এবার এগুলোকে এখানে দিয়ে দেবো, আর এখানে আমাদের যে সোয়া সস আছে ওটাকে আমরা এখানে দিয়ে দেবো। নিয়ে এটা এবার কিছুক্ষণ ধরে এটাকে নেড়ে দেবো। লবণ অ্যাড করে দেবো, খুব অল্প পরিমাণে লবণ অ্যাড করবো। তার মধ্যে এবার আমরা একটু চিনি দিয়ে দেবো, অল্প চিনি দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ধরে এবার এটাকে একটু নেড়ে নেবো, একটু ভেজে নেবো। এই যে স্ন্যাক্সগুলো আমরা ভেজে রেখেছিলাম, এই স্ন্যাক্সগুলোকে এবার আমরা এখানে দিয়ে দেবো। আমাদের এই মাঞ্চুরিয়ান প্রায় রেডি হয়েই গিয়েছে, এখন জাস্ট সার্ভ করা হবে। সো আমাদের এগ মাঞ্চুরিয়ান ইজ রেডি। তোমরা চাইলে এটাকে নান দিয়েও খেতে পারো, এটাকে রুটি দিয়েও খেতে পারো, এটাকে ফ্রাই দিয়েও খেতে পারো, তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা দিয়েই খেতে পারো। আমি তো আর লোভ সামলাতে পারছি না, এবার আমাকে খেতেই হবে, কিছু করার নেই। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও, লাইক আর কমেন্টস করতে ভুলবে না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তোমরা এটাকে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। তাহলে আজকের জন্য ভিডিও এইটুকুই। টাটা, চিজ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো এগ মাঞ্চুরিয়ান কিভাবে ভিডিওটি স্টার্ট করার আগে সবার ফার্স্ট না কাট, রেডি করার আগে মানে স্টার্ট করার আগে কাট।